ভিউয়ার্স কোনটা নেবেন, লালটা না নীলটা? জি ভিউয়ার্স, আজকের ভিডিওটা হতে চলেছে এই লালটার সাথে নীলটার কি কি পরিবর্তন আছে সেই বিষয়গুলো নিয়ে। তো এই দুটি বাইকে হচ্ছে সেম ডিএনএ ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান এবং ইন্ডিয়ান ভেরিয়েন্ট। দুটির মধ্যে কি কি পরিবর্তন থাকছে আজকে জানাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো ভিউয়ার্স, এই বাইকগুলো পেয়ে যাবেন কোথায়? আলিফ মোটরস মগবাজারে। তো আমাদের অ্যাড্রেসটা একটু বলে রাখছি, এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এই দুটি সেম ডিএনএ বাইকের কম্পারিজন ভিডিও নিয়ে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন দুটি সেম ডিএনএর বাইক আপনাদের সামনে রাখা রয়েছে। দুটোই হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4 ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো এই দুটির মধ্যে কি কি পরিবর্তন আছে সেটাই একটু আজকে জানতে যাব। তো আপনারা কি দেখে বুঝতে পারছেন কোনটা ইন্ডিয়ান আর কোনটা ইন্দোনেশিয়ান? তো এখন একটু বলে দিচ্ছি, যেটা লাল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান, আর যেটা নীল দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট। তো দুটিরই একটু আমরা সাসপেনশন, দেন হচ্ছে ব্রেকিং সিস্টেম, দেন হচ্ছে কালার কম্বিনেশন, তারপরে আর কি কি ফিচার্স থাকছে সেগুলো নিয়ে চলুন আজকে আলোচনা করি। তো প্রথমে আমরা একটু হুইল রিমটাতে চলে আসি। হুইল রিমটাতে দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টে কিন্তু কোনো ধরনের কোনো এবিএস হয় না, মানে এটা হচ্ছে নন এবিএস। আর যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। দুটিরই কিন্তু আপসাইড ডাউন সাসপেনশন, রাইডিং এক্সপিরিয়েন্সটা স্মুথ হবে। তবে লুকটা কিন্তু অ্যাজ লাইক সেম দেখতে পাচ্ছেন, অ্যাজ লাইক সেম। এই হচ্ছে ডিআরএলটা, এই হচ্ছে মেন প্রজেকশন হেডলাইট, এই হচ্ছে ডিআরএল। আর ইন্দোনেশিয়ানতে এটাও হচ্ছে ডিআরএল, এই হচ্ছে প্রজেকশন হেডলাইট, ডিআরএল, টোটালটাই হচ্ছে আপনারা দেখলেন। তারপরে হচ্ছে চেঞ্জ হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। অবশ্যই আমরা বলবো যে ইন্দো ভেরিয়েন্টের বিল্ড কোয়ালিটি বেটার ইন্ডিয়ান ভেরিয়েন্টের থেকে। তবে ফ্যাসিলিটিস বা ফিচার্স সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টে বেটার। তো এটার হচ্ছে লক সিস্টেমটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ভেরিয়েন্টের অ্যাজ লাইক নর্মাল কি লক, আর ইন্দো ভেরিয়েন্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার শাটার্ড লক। মিটার সিস্টেমটা হচ্ছে ইন্দোনেশিয়ানতে অ্যাজ লাইক পূর্বের মতো ভার্সন 3 মিটারটাই দেওয়া হয়েছে, কিন্তু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াই কানেক্টিং ফিচার। এটার মিটারটা হচ্ছে আপনার ভার্সন 4 এর মিটার, কিন্তু টিএফটি কালার কনসোল মিটার না। আর আমরা সবাই জানি এটাতে তো থাকছে আপনার ওয়াই কানেক্টিং ফিচারটা। এবং বডির লুকটা কিন্তু দুটোরই কিন্তু সেম, ফুয়েল ট্যাঙ্ক লুকটা। তবে কালার কম্বিনেশনে যেটা হচ্ছে ইন্ডিয়ান ভেরিয়েন্টে কিন্তু আপনার রেড কালার হয়ে থাকে, বাট ইন্দো ভেরিয়েন্টে কিন্তু রেড কালার হয় না। তারপরে হচ্ছে ইঞ্জিনের দিকে আসি, দুটোই হচ্ছে 155 সিসির। দেন হচ্ছে এটা ইন্ডিয়ানটা হচ্ছে BS7 টেকনোলজি, BS7 বলতে হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7। আর ইন্দোনেশিয়ানটা হচ্ছে ইউরো 5 টেকনোলজি, তার মানে হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। তো দুটোর মধ্যে কিন্তু পাওয়ারফুল ইঞ্জিন হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান, বাট যদি মাইলেজ বেশি চান তাহলে হচ্ছে ইন্ডিয়ান। এটা BS7 হওয়ার ফলে হচ্ছে এটার মাইলেজটা আপনারা পেয়ে যাবেন ঢাকা সিটিতে 42 এবং হাইওয়ে রোডে 47। আর এটা ইউরো গ্রেড হওয়ার ফলে এটার মাইলেজটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা ঢাকা সিটিতে 38, আর ইসেতে হাইওয়ে রোডে হচ্ছে আপনারা 42 পেয়ে যাবেন। আর দেন হচ্ছে এটার চেঞ্জ আছে হচ্ছে এটা টায়ার ফাংশনে। ইন্দোনেশিয়ানে দেখতে পাচ্ছেন IRC রেডিয়াল টায়ার, আর ইন্ডিয়ানটাও হচ্ছে আপনার MRF, কিন্তু এটাও হচ্ছে রেডিয়াল। আর ইন্ডিয়ান বাইকের সাথে কিন্তু আপনারা একটা হাগার ফেন্ডার, তার মানে হচ্ছে মাডগার্ড পেয়ে যাবেন রেয়ার টায়ারে, বাট ইন্দোনেশিয়ানে কিন্তু সেটা থাকছে না। আর এর সাথে যেহেতু এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট, একটা মহিলাদের বসার জন্য শাড়ি কাট আপনারা এক্সট্রাভাবে যাতে ফিটিং করে নিতে পারেন সেই পজিশন, সেই ক্যাসিংটা দেওয়া রয়েছে, বাট ইন্দো ভেরিয়েন্টে কিন্তু সেটা নেই। তবে এটা সুইংআর্ম কিন্তু দুইটাই কিন্তু অ্যালুমিনিয়াম, সুইংআর্মে চেঞ্জ নেই, শুধুমাত্র চেঞ্জ আছে বডির বিল্ড কোয়ালিটি আর হচ্ছে গ্রাফিক্সের চেঞ্জ আছে। যে চেঞ্জটা আছে এটার ইন্ডিকেটরটা হচ্ছে একটু চোখা টাইপের, আর এটারটা দেওয়া রয়েছে ইন্ডিয়ানটা, এটা হচ্ছে ডিম শেপের। ব্যাক লুকটা কিন্তু অ্যাজ লাইক সেম। তো এই হচ্ছে দুটোর মধ্যে মেজর চেঞ্জ যেটা হচ্ছে সেটা একটু আপনাদের সাথে কম্পেয়ার করার চেষ্টা করলাম।
সিটিং পজিশন, হ্যান্ডেল পজিশন সেম। এটা দুটোরই কিন্তু সিট হাইটটা সেম রাখা হয়েছে। তো যার ফলে হচ্ছে আপনাদের যাদের হাইট 5 ফিট 5 থেকে আরম্ভ করে 6 ফিট প্লাস, তারা সবাই কিন্তু এই ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান দুটো বাইকে আপনারা রাইড করতে পারবেন। ইন্দোনেশিয়ান বাইকের মেন ফ্যাসিলিটিসটা হচ্ছে এটা বিল কোয়ালিটি, পার্টসের লংজিভিটি, তারপর হচ্ছে রাইডিং স্মুথনেসটা অনেক বেটার। ইন্ডিয়ানটাও বেটার, বাট যাদের বাজেট একটু কম তারা আমি মনে করি ইন্ডিয়ানটা নিলেই ভালো। আর যাদের বাজেটটা একটু বেশি তারা ইন্দোনেশিয়ানটা অবশ্যই মিস করবেন না। তো ভিউয়ার্স, এই দুটির বাইক প্রাইস আমি একটু বলে দিচ্ছি। ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 5,50,000 টাকা, আর ইন্দো ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে আমাদের আলিফ মোটরসে 5,95,000 টাকা। ভিউয়ার্স, শুধুমাত্র যে লালটা নীলটাই যে আমাদের কাছে আছে তা না, আমাদের কাছে ইন্ডিয়ান ভেরিয়েন্টের হোয়াইট কালারটাও পেয়ে যাচ্ছে, ব্ল্যাক কালারটাও থাকছে, ইন্দো ভেরিয়েন্টের এগ্রেসিভ গ্রে কালারটাও থাকছে, ইয়ামা MT-15 থাকছে। তার মানে আলিফ মোটরসে কিন্তু এখন বাইকে ভরপুর। আপনারা চাইলে পরে কিন্তু আমাদের শোরুমে এসে বাইক দেখে শুনে বুঝে বেছে নিতে পারবেন। নিজ হাতে আনপ্যাক করার অপশন রয়েছে। আর আমরা শুধু বাইকই বিক্রয় করি না, প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে আমরা 5 ফ্রি সার্ভিস প্রোভাইড করে থাকি, এবং যেটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার হ্যাসেল ফ্রি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন আমাদের আলিফ মোটরসের তরফ থেকে। তো এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে, বাইক রিলেটেড যে কোনো কোশ্চেন আপনারা চাইলে সরাসরি মেসেঞ্জারে করতে পারেন, আমাদের পেজটিকে লাইক দিয়ে রাখতে পারেন, ফেসবুক পেজ আলিফ মোটর। তো ভিডিও লাস্টের দিকে আবার হচ্ছে আমাদের অ্যাড্রেসটা বলে রাখছি, এটা হচ্ছে 118 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর। তো ভিউয়ার্স, আর কথা বাড়াচ্ছি না, এখানে শেষ করছি আজকের ব্লগটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা বাইকার্স আছেন অবশ্যই সেফটি ইনশিওর ছাড়া কেউ বাইক রাইড করবেন না।